এইদিকে থ্যাংক ইউ। চলো তা অনেক। কোথায় যাবি? ছাদে যাবি? আচ্ছা চলো। হ্যাঁ চালাবে? চালাও। সকালে সাইকেল চালাও, পড়াশোনা করতে হবে না, সাইকেল চালাও। না সাইকেল নিয়ে বেরিয়ে যাও। চলো, এই সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে এখন রাস্তায় খেলতে, তাই তো? বাইরে আমাদের এই গাছগুলোতে যে আমের বকুল হয়ে দেখিয়েছিলাম, এখানে সব কটা আম, মানে আম এসে গেছে আর কি। ছোটো ছোটো আম একদম ভর্তি হয়ে গেছে, মানে এত আম নিচ থেকে কেন ওপর অব্দি সব জায়গায় আমের বোল ফুটে আম পুরো এসে গেছে। এই গাছটা তো এসছে, এই দিকের গাছটা তো এসছে, জুম করে দেখাই দেখতে পাবে হয়তো। এই গাছটা তো আম পুরো ভর্তি, প্রচুর আম হবে এবারে আশা করি। আমের ফলও লাও। আর তুই কী করছিস? কী করছিস? সাইকেলে উঠবে না, সাইকেলটাকে নিয়ে ঠেলে লেগে যাবে, উঠবে না সাইকেলে। চালাও চালাও চালাও, আসো সামনের দিকে আসো। প্যাডেল চালাবে না কিছুতে, আসবে তো আমার দিকে। এসো 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 এসো। ও খুব চেষ্টা করছে ভদ্রলোক, কিছুতেই হচ্ছে না, কিছুতেই হচ্ছে না। সাইকেল থেকে উঠে পড়েছে। হ্যাঁ চালাতে হবে না, তুই এইভাবে ঠেলে নিয়ে চলে আয়, তোকে সাইকেল চালাতে হবে না। এই কর, এইভাবে সাইকেল চালাবি তুই, কি হবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর এই যে আরেকজন মহাশয় সকালবেলা যেমন দেখলে সাইকেল নিয়ে ছাদে খেলছিল, ছাদে খেলা কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন নিচে আমার প্রস্তুতি চলছে। বাট তার মধ্যেও হাতে নিয়ে মোবাইলটা নিয়েছিল, মোবাইলটা জোর করে কেড়ে নিয়েছি এনিওয়ে। আর আজকে দোল পূর্ণিমা পড়ে যাচ্ছে, তো আজকেও কেউ দোল খেলছো, হয়তো কালকেও অনেকে দোল খেলবে। এখন আজকে আমাদের প্রোগ্রামটা খুব মিক্স আপ প্রোগ্রাম হয়ে গেছে একটা, মানে অ্যাকচুয়ালি বেণীমাধব শিল্প পঞ্জীগঞ্জে 11:30টার সময় সকালবেলা আজকে কিন্তু পূর্ণিমা পড়ে আছে। সেই কারণে কাল থেকে মানে গত দুদিন ধরে দোকানে আমার প্রচণ্ড ভিড় ছিল, এমনকি কালকে রাত্রে আমি 12:15 বাড়ি ফিরেছি। হ্যাঁ, দোল পূর্ণিমা তো এরকমই আমাদের ব্যবসা কেনা হয়, সেখানে সবার কীরকম কী হয়, মানে আমাদের প্রচণ্ড চাপ গেছে কালকে আমার ওপর দিয়ে। মানে বাবা আমি দুজন মিলেই ছিলাম, বাট রাত্রি 12:15 আমি বাড়ি ফিরেছি। তো তারপর আর সেইভাবে ব্লগ তো সেইভাবে শুরু করতে পারিনি, আজ সকাল থেকে ব্লগ শুরু করছি। আর আজকে আমাদের খুব মিক্স আপ প্রোগ্রাম এই কারণে বলছি, কারণ আজকে অনেকগুলো প্রোগ্রাম আছে। প্রোগ্রাম বলতে কি, আজকে বেলা 4টের সময় আমাদের ছোট রাসবাড়ি, মানে টালিগঞ্জ ফাঁড়ি ছোট রাসবাড়ি, আর টালিগঞ্জ ফাঁড়ি ছোট রাসবাড়ি মানে যারা ঝালটার মাঠের পাশে, রেল ব্রিজের পাশে, সেই মাঠে আজকে গৌরীয় মঠের আন্ডারে গুপ্ত বৃন্দাবনের একটা বই বেরোবে, যেটা বাওয়ালিদের আন্ডারে পড়ছে। তো সেই বই প্রকাশ অনুষ্ঠান অনুযায়ী আজকে ওখানে দোল খেলা আছে। আজ ওখানে অনেক রকম ওড়িশি নৃত্য, এই সমস্ত প্রোগ্রাম আছে। বেলা 2 থেকে আরম্ভ, 6টা অবধি প্রোগ্রামটা আছে। এবার কটা যে প্রোগ্রামটা সবাই ইনভাইটেশন নেই, কয়েক লিমিটেড পার্সন ইনভাইটেশন। আর আজ আমার যে গ্রুপ আছে, হেরিটেজ গ্রুপ, যারা তোমরা অনেকে জানো, হেরিটেজ গ্রুপের যে কর্ণদা, সে আমাকে পার্সোনালি ইনভাইট করেছে ওই প্রোগ্রামে আসার জন্য। সুতরাং চেষ্টা করবো আমি যাওয়ার জন্য। বিকেলবেলা আমাকে 4টের সময় যেতে বলেছে, কারণ ওই সময় একটা বই প্রকাশ অনুষ্ঠান আছে, একটু অল্প করে হয়তো রং খেলা ওখানে হবে হয়তো। তো সেটা আমি যাব, যতটা পারো আমার ব্লগে তোমাদের দেখাবার চেষ্টা করব। এবং তারপরে আজকে রাত্রির বেলা আমার আইসিআই গ্রুপের আর একজন ফ্রেন্ড শিলা, ওর ছেলের ভিভানের 1 ইয়ারের হ্যাপি বার্থডে আজকে। এবার কথা হচ্ছে সেটাও রাত্রির বেলা, সেটা হচ্ছে কুদঘাটের টেকনিশিয়ান স্টুডিওর ঠিক পাশে সূর্যতরণ বিল্ডিংয়ে। বাট সেখানেও আমার রূপা রোদ্দু 3 জনের ইনভাইটেশন আছে। এবং কতটা কি যেতে পারবো, কিভাবে যাব, আমি তো যাবোই একা, কারণ আমাকে যেতেই হবে, সেটা না আমার বন্ধু এত ক্লোজ হবে, কিন্তু রাত্রিবেলা এসে রূপা রোদ্দুকে নিয়ে কিভাবে যাব। আর তারপর সর্বোপরি হচ্ছে, তো সর্বোপরি আজকে আমার দোকানেও দোলের চাপ থাকবে। আর কারণ পূর্ণিমাটা কালকের বিকেল, এখন কালকে সকাল 11:30 অবধি পূর্ণিমা আছে, সুতরাং কাল সকালে অনেকে পূর্ণিমা করবে, তো সেই চাপও দোকানে যে থাকবে। সব কটা মেনটেন করে আজকে আমি কীভাবে রাত্রেবেলা অনুষ্ঠান বাড়িতে যাব, এটা একটা বড় চ্যালেঞ্জ আমার পক্ষে। দেখতে থাকো, আজ সারাদিন একটা মিক্স আপ, খুব ভেরি ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে কিন্তু। আর অ্যাডভান্স হ্যাপি হোলি সমস্ত আমার গ্রুপ মেম্বারকে। ব্লগ দিতে থাকো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। আর এই মাস্কটা আমি কয়েকদিন আগে বড়বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম, দোলেতে সবাই মাস্ক পরে, তো রোদ্দুর জন্য এটা আমি কিনে নিয়ে এসেছিলাম। রোদ্দুর তো পরতে চাইছে না, দেখা ওকে পরে কেমন দেখতে লাগে। এটা কি বাবু? এটা মুখোশ? কি এটা?
মুখোশ তাড়াতাড়ি পড়বে না হলে পালিয়ে গেছে ওখানে। বাট এই বয়সে বাচ্চারা এইগুলো পড়লেই ভালো লাগে, কি আমাদের পড়লে ভালো লাগবে? দেখা যাক কেমন লাগে ওকে। আমি আর বলবো না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওয়ান টাইম দেখি একবার আমার দিকে আমি এক্ষুনি রেখে দাও, দেখি রোদ্দুরকে। এটা ওরে কত, ব্যাস রেখে দাও, পড়বে না। ভয় পাচ্ছে মানে, ভয় পাচ্ছিস? ভয় পাচ্ছে, পড়বে না দেখে কিছুতে। কবে পড়বি? হ্যাঁ, ছাদে গিয়ে পড়বে, এমনি পড়বে না। এই দেখো, এটা এখানে থেকে গেল, এটাও পড়বে না যখন পড়ে এখানে। না, ছাদে এখন যাওয়ার সময়, ছাদে তুমি সকালবেলা আবার ঘুরে এসো, সাইকেল চালিয়ে এসো, মনে নেই? এখন নিচে চলো। আজকে যেহেতু পূর্ণিমা পড়ে যাচ্ছে, কালকে পর্যন্ত রয়েছে, সেহেতু আমি ভাবছি আমার ঘরের যে পুজোটা হয় ছোট করে যেটুখানি দেওয়া হবে সেটুখানি আজকেই দিয়ে দেবো। কারণ আজকে আমার বাপের বাড়িতে পুজো, মানে দোল পূর্ণিমায় সত্যনারায়ণ পুজো হবে। তো কালকে সকালে আমি, ছেলে আর সকালবেলায় চলে যাব ভাইয়ের সাথে, আর ও যাবে পরে দোকান টোকান বন্ধ করে, হয়তো 11টা সাড়ে 11টা বাজবে, এই টাইমে হয়তো যাবে। তো কালকে একটু সামান্য যেটুখানি দরকার সেটুখানি করে আজকে ফুল টুল দিয়ে যেটুখানি পুজো করা সম্ভব সেটুখানি আজকে করে দেবো। আর পূর্ণিমা যেহেতু পড়ছে ওর জন্যই করছি। তো এখন গেছে ওকে ফল আর কিছু অল্প মিষ্টি আর কিছু ফুল আনতে। তো যতক্ষণ ওপরে আসছে ততক্ষণ আমি যাই ঠাকুর ঘরে, একটু গিয়ে আমি একটু গোপালকে তুলি, একটু ড্রেস আপ করাই, ততক্ষণেও চলে আসবে। তো এই যে ফুল টুল সব এনে দিল, মিষ্টিও এনে দিল, গোপু দাদাও এখানে রেডি। কত বড় একদম গুড়ের মালা এনেছে, কি সুন্দর লাগছে। যদিও আমাদের বিকালে ইনভিটেশন রয়েছে, তবুও সকালবেলা আজকে চিকেনই হচ্ছে, কারণ আমাদের মা বাবা রয়েছে বা সবার জন্য চিকেন হচ্ছে। রাত্রেও তো মা বাবা থাকবে, তো চিকেন এখানে বসে আছে। চিকেনের জন্য এখানে পেঁয়াজ, টমেটো আর আদা আর রসুন এখানে ভেজে নিচ্ছি একটু। কি? নো 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 নো। Papa, Johnny. Yes, Papa. Eating sugar? No, Papa. Telling lie? No, Papa. Open your mouth. না বলো, open your mouth. হয়ে গেল? আচ্ছা, এবার দেখো, আমার দিকে তাকাও। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। হাঁটি হাঁটি হাঁটি। তো এই চলছে এখন, একটু দেখি আবার কি করছিস বাবা। আবার দেখি, এই চলে সারা দুপুর। দুপুর 3:15 আমি জাস্ট ফিরলাম দোকান থেকে। আজকে সানডে, আমার দোকান বন্ধ নেই বিকেলবেলা, কারণ পূর্ণিমা চলছে। তো কাস্টমার যেহেতু আজকে বিকেলে হবে, কালকে বেলা 12টা অবধি পূর্ণিমা আছে, তাই বিকেলে খোলা। তো 3:15 জাস্ট ফিরেছি, লাঞ্চটা করি, আমাকে যেতে হবে 4টার সময়, যেটা বললাম। ওই গৌরীয় সাহিত্য ওদের থেকে একটা দোলের উৎসব হচ্ছে ছোট রাজবাড়ি মাঠে, যেটা আমাদের টালিগঞ্জ ফাঁড়ির ঠিক পাশেই, টালিগঞ্জ রেল ব্রিজের পাশে। ওটা গ্রেড 1 হেরিটেজ, ছোট রাজবাড়ির মন্দিরটা। তো সেইখানেই হবে প্রোগ্রামটা। প্রোগ্রাম দুপুর থেকে শুরু হয়ে গেছে, বাট আমার টাইম যেতে বলেছে 4টের সময়। তো যাই হোক, সেই সময়ের মধ্যেই উপস্থিত হব, তার মধ্যে লাঞ্চটা করে নিই। এই যে খালি ওই দুবেলা বলছি, কোথায় যাবি দুবেলা? না, দুবেলা কেউ বাইরে যায় না।
এই দুপুরবেলা খালি বাইরে যাওয়ার ছক, আমি বাইরে যেতে হবে না, ও খুব রোদের তেজ আজকে, ঘরেতেই থাক, ঠিক আছে? গুড, ওকে বলো, ওকে একদম ওকে। আজ সানডে স্পেশাল দুপুরবেলা যেমন হয় ভাতের সাথে আজকে আছে আমাদের চিকেন কষা। ও খেতে বসে গেছে, আমি ওখানে লাঞ্চ করছি আর এ দুষ্টুমি করছে। কি করছিস? আচ্ছা, একদিন ওপর ঘরে এসে জানলার ধারে বসে পড়েছে। আর তুমি কি চাইছিলে বাবা এতক্ষণ? তুমি কি খাবে এক্ষুনি? এদিকে তাকিয়ে বলো, কি খাবে এক্ষুনি? ও মাজা খাবে, কিন্তু ওর মা এসে ওকে খাওয়াবে। টাইম এখানে প্রায় 4টে বাজতে 10 মিনিট বাকি। আমার একটু আগে বেরোনোর দরকার ছিল, বাট একটু দেরি হয়ে গেল, বেরিয়ে এক্ষুনি যাচ্ছি। আর এখন এখানে একজন খাচ্ছে ডাবের জল, ওর মা ওকে খাইয়ে দিচ্ছে। কিরে, জলটা মিষ্টি তো? মিষ্টি? আচ্ছা, তো যাই হোক, ও এখানে ডাবের জল খাক, আমি তো তখন ঘুরে আসি। কোথায় যাবো বললাম? হ্যাঁ, যাবো ছোট রাসবাড়ি মাঠ, টালিগঞ্জ ফাঁড়ির, টালিগঞ্জ ব্রিজের ঠিক পাশে। ওখানে হচ্ছে আজকের বাওয়ালি মন্দিরের আন্ডারে গৌরীয় দোল উৎসব, সেখানে যাবো 4টার সময়, আমার ইনভাইটেশন আছে। তো এই ছোট রাসবাড়ি মন্দির, এটা ঠিক টালিগঞ্জ রেল ব্রিজের ঠিক পাশে। আর এখানে 4টার সময় ইনভাইটেশন, 4:05 বাজে অলরেডি। আমি তো চলে এসেছি। এখানে ভেতরে আর কে কে আছে দেখা করি ভেতরে গিয়ে, তারপর দেখছি ভেতরে কী কী হচ্ছে। মানে এই রাসবাড়ি মন্দিরটি গ্রেড 1 হেরিটেজ, এটা মাথায় রেখে তোমরা আসতে পারো, ঘুরতে দেখে যেতে পারো। রাধাকৃষ্ণের বিগ্রহ আছে, যা বাউলি। বাওয়ালিতে শুরু করেছিলাম গৌরী উৎসব। 7টি উন্নত জানো চারিদিকে বাংলা নয় পৃথিবীর চারিদিকে নাম ছড়িয়ে পড়ুন। বহু কাজ করে যাচ্ছে। অষ্টম শতকে মুরারি মহিমের মন্দির ছিল, দ্বাদশ শতকে তুর্কি আক্রমণে ধ্বংস হয়ে যায়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেছেন ডক্টর সৌম্য। এবারে আপনারা দেখছেন দশাবতার। দোল উৎসব খেলাও হয়ে গেল, ওখানে প্রোগ্রাম চলছে, বাট আমরা বেরিয়ে গেছি, আমাদের সব হয়ে গেছে। আচ্ছা, ফ্যান্টাস্টিক ওয়েদারটা হয়ে গেছে এখন বিকেলটা। যাই হোক, বাড়ি জাস্ট ফিরেছি,
বাট রোদ্দুর এখন ঘুমাচ্ছে, আমার ঘরে ঢোকা এখন বারণ, তাই আমি ছাদে এসেছি কিছু ফটোগ্রাফ সেন্ড করার জন্য। আর এখানে সুন্দর বিকালে দেখা যাচ্ছে কিন্তু পূর্ণিমার চাঁদ উঠে গেছে। এখন ঘড়িতে বাজে পাক্কা 5:45। আর আমি নাকি এর জন্য ছাদে ওয়েট করছিলাম, মানে আধ ঘন্টা আগে আমি এসেছি, সেখানে ছাদে দাঁড়িয়েছিলাম আধ ঘন্টা ধরে। তারপর যে ঘরে ঢুকতে না ঢুকতে উঠে পড়লো, মানে ঘরে দরজাটা খুলেছি উঠে পড়লো। একে ঘুম পাড়ানো মুশকিল, আমার সময়টা নষ্ট হলো, মায়ের সময় নষ্ট হলো। বল, এটা বদমাইশের গাছ, একটা বদমাইশের গাছ। দেখি আমি একটা বাড়ি ফিরে এখন জাস্ট যাবো ঠাকুর ঘরে দেখতে কেমন আজকে আমাদের রাধাকৃষ্ণ পুজো হয়েছে, কেমন আমাদের গোপাল সাজগোজ করেছে, দেখি একবার। আচ্ছা, এই আমাদের রাধাকৃষ্ণ বাবু, রাধাকৃষ্ণ দেখেছো? আদের রাধাকৃষ্ণর গলার মালাটা সবার নাকি খুব ভালো লেগেছে, খুব সুন্দর দেখতে লাগছে রাধাকৃষ্ণর গলার মালা। আর এখানে আমাদের গোপাল ঠাকুর। ঠিক আছে। আর এই একদিনের সাথে খালি বাবা গালে বাবা গালে, বাবা গালে কি, বাবা গালে কি, বল বাবা গালে কি, বাবা গালে কি, গায়ে গায়ে লাগিয়ে দেবো, গায়ে লাগিয়ে দেবো। হ্যাঁ বলো আবির, আবিট নট আবির, আবিট। এই আমাদের চা এসে গেছে, আর এই যে বিস্কুট নোলা চলে এসছে। চা দেখলেও বিস্কুট খেতে হবে। কি জন্য, কি চাই, কি চাই, বিস্কুট চাই? আচ্ছা নাও, নিয়ে নাও, তো মাকে জিজ্ঞেস কর। নো নো নো, দেবে না তোমাকে বিস্কুট, ঠান্ডা দেবে না তোমাকে বিস্কুট। রাগ হয়ে গেছে, চা দেবে না। আচ্ছা আমি দেবো, ঠান্ডা হল, চা ঠান্ডা হোক আমি দিচ্ছি। টাইম প্রায় 6:25 আর আমার চা খাওয়া কমপ্লিট হলো। বাট প্রথম সকালে আজকে প্রোগ্রাম যেটা দুপুরবেলা ছিল সেই প্রোগ্রামটা কমপ্লিট হলো, যেটা দোলের প্রোগ্রাম ছিল। আর বিকেলবেলা এরপর প্রোগ্রাম হচ্ছে, রাত্রিবেলা যেতে হবে সূর্যতরণ বিল্ডিং, অনেকে তোমরা চেনো, টেকনিশিয়ান স্টুডিওর ঠিক পাশেই। রোদ্দুর, আমার আর রূপা তিনজনে আমাদের ইনভাইটেশন আছে। আজকে আমার বন্ধু শিলার ছেলে ভিভানের ফার্স্ট হ্যাপি বার্থডে, তো সেখানে আমরা যাবো রাত্রিবেলা। তো আগে দোকান যাই, দোকানে কী সিচুয়েশান দেখি, টেক কেয়ার করি, তারপর হয়তো দোকান বন্ধ করে আমি আজকে আসবো না, তার আগে আমি চলে আসবো, এসে আমরা একসাথে বেরোবো, এই প্ল্যানে আমি আছি। হ্যাঁ হ্যাঁ, একটা ফোন এসছে তো সেই জন্য আমার ফোন বাজছে, দেখি বলতে ফোন এসে গেছে। হ্যালো হ্যালো, বল। আমার সম্ভবত। আর এতক্ষণ ধরে এই গিফটটা র্যাপিং করলাম, এতে একটা ড্রেস আছে গিফটের জন্য। তো বাজে এখন 9:05 রাত্রির, আর এখনও ও আসেনি। ফোন করলাম, এখনও হয়তো একটু টাইম লাগবে, বাট আমি কিছুটা রেডি হয়েছি। আর এই যে বেটুকে রেডি করানোর জন্য ড্রেস আপ বার করেছি। আর অনেক দিন পরে মোজাগুলোকে দেখেছি, মোজা নিয়ে ওর খুব এখন আনন্দ, মোজা নিয়ে বসে আছে। এখন বেটুকে রেডি করে নিই, যে বাবু এখন একদম রেডি হয়ে গেছে, মোজা পরে নিয়েছে, প্যান্টু পরেছে। দেখি দেখি কোথায় যাবে তুমি? বার্থডে যাবে। কার বার্থডে? না, দাদার বার্থডে, ভাইয়ের বার্থডে। কিচ্ছু বলার নেই, মানে আমি একদম সেই মানে মহাভারতে যুদ্ধ করছিলাম দোকানে, এত কাস্টমার। আর সব থেকে প্রবলেমটা হয়েছে, আমার পাশে একজন দর্শক আমার দোকান, তারও ছিল, বাট সে সামাও আজকে বাবু একদিন দাঁড়াও, সামাও দোকানটা তাদের আজকে বন্ধ। একদম প্রায় দিনে তার দোকান বন্ধ, আর তার দোকানে সমস্ত খদ্দের চলে এসছে আমার দোকানে। আমার নিজের কাস্টমার তো ছাড়তে পারছি না, এত ভিড়, তারপরে তার খদ্দেরগুলো চলে এসছে। সেই সামনে আমাদের হিমশিম খাওয়া অবস্থা। এদিকে রূপা ফোন করেছে কখন আসবে। এখন রাত 9:10 বাজে। এখন আমি দোকান থেকে এসে পুরো রেডি হলাম, আর এখন আমি রোদ্দুর পুরো রেডি, অনেকক্ষণ ধরে বাচ্চারা দাঁড়িয়ে আছে। রূপা নিচে ওর খাবার রেডি করছে, খাবার নিয়ে মতো ওখানে যাবে, সেখানে খাওয়াবে। আমরা এই রেডি, আর আমরা এখন বেরোচ্ছি ভিভানের বার্থডে, মানে ভিভানের শিলার ছেলে, শিলা আমার কম্পিউটার ক্লাস IC এর বন্ধু। তো ওখানে আমরা যাচ্ছি, আমার টেকনিশিয়ান স্টুডিওর ঠিক পাশের বাড়ি সূর্যতরণ, সেখানে এখন বেরিয়ে যাই। তারপর দেখি ওখানে কে বন্ধু ওয়েট করে আছে আমার জন্য এখন অবধি, না ম্যাক্সিমাম লোক চলে গেছে, বাট অনেকটা দেরি হয়ে গেছে। আজকের দিনটা এতটা ট্রিমেন্ডাস প্রেশার যাচ্ছে আমার প্রতি, না বলে বোঝাতে পারবো না। ফাইনালি আমরা উবের পেয়েছি অনেক কষ্টে, রাত 10টা বেজে গেছে প্রায়। আমরা ফাড়ি মোড় ক্রস করছি এখন।
হ্যাঁ বাবা, আমরা জাস্ট টালিগঞ্জ টামরিপো এলাম। ভাইকে তো বাঁদিকে হচ্ছে নেতাজিনগর, সোজা আমরা যাব টেকনিশিয়ান স্টুডিও। এটা হলো টেকনিশিয়ান স্টুডিও, আমরা প্রায় পৌঁছে গেছি। এই বার্থডে বাড়ি, হ্যাঁ বাঁদিক করে দিন। তো এই সূর্যতরণের সামনে আমরা চলে এসেছি। জাস্ট উবের থেকে নামলাম 10টা 10 বাজে ঘড়িতে। আর এই উল্টো দিকে হচ্ছে বাড়ি, এই বাড়িতে আজকে আমরা যাচ্ছি। এই বাড়িতে হচ্ছে আজকে বার্থডে। এই দেখ বিমান দাদা, দেখেছো? ভাই ভাই দাদা কেন বলবো, ভাই। সোনির দাদার খাওয়া দাওয়া হয়ে গেছে, বাড়ি চলে যাচ্ছে। দাদা থাকবি না একটু? তাহলে ভাই কার সাথে খেলবে? হ্যাঁ কালকে দেখতে পাবি। হ্যাঁ ওই দাদার সাথে খেলে না, একটু দাদার সাথে খেলে না, একটু খেলে না একটুখানি খেলে নাও। দাদা চলে যাচ্ছে, দাদা চলে যাচ্ছে, একটু খেলে নাও। আমি কতক্ষণে আসবো, আমি চেয়ার পাচ্ছি না। না এই 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 মা কোথায়? সুনন্দা দাদা খাওয়া হয়ে গেছে, ওটা বেরিয়ে যাচ্ছে, আমরা এবার ঢুকবো। কি বলছে? প্রায় 10 বছর আগে এই বাড়িতে এসেছিলাম আমার পাশের বাড়ি এক ভাইয়ের রিসেপশনে, তারপর এই বাড়িতে আজকে আবার এসেছি। বাবা কোথায়? গায়ে ওই বাবা, বাবুই ভাই 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 সে দেখা করে আসো, একবার দেখা করেছো, ভাইকে দেখা করেছো? ওই দেখ ভাই, ওই দেখ ভাই। আচ্ছা আমার, আরে আমার তো আজকে কালকে দোল না, কালকে হোলি আছে না বাবা, এটা দেখ আমার। চলো দেখি আমার দিকে একবার, বিমান দেখি, বিমান দেখো, বিমান দেখো, রোদ্দুর দেখো, ও দেখো দেখ, এইদিকে এইদিকে, থ্যাংক ইউ। চলো তা অনেক, হ্যাঁ এতক্ষণ থাকা যায় নাকি? আসবো তো নিশ্চয়ই, আসবো তো নিশ্চয়ই, কথা দিয়েছি আমি, কথা রাখবই। সুনন্দ আসবোই রাতে, না না আসবো নিশ্চয়ই। আমার হোলি পড়ে গেছে বলে প্রবলেমটা একটু হয়ে গেছে, কি সেই যে, নাহলে আমি আরো আগে আসতাম। হ্যাঁ সেটাই, কিন্তু এসি চলছে তো ছেলের হাফ, সেটাই হয় মুখে ভাতের সময় কোনো চিন্তা করতে হবে না। না না নিচে আছে সব, ওরা খাচ্ছে, ওরা সুনন্দ বেরিয়ে গেছে। হ্যাঁ ওরা একটু আগে এসে, হ্যাঁ একটু ভাইকে টাটা করে দাও ভাইকে। হ্যাঁ 1 বছর বাকি, ও বড় হয়ে যাবে। দেখা হয়ে গেছে শিলার সাথে, এবার আমরা একটু খাওয়া দাওয়া করে নেবো, অনেক রাত হয়ে গেছে। চলো তবে কি এখানে ও খেয়ে নিচ্ছে আগে, আর সব বন্ধুরা বসে আছে, আর এই আমার কোলে, ওর মা খাওয়া হয়ে গেলে আমি খেতে পারবো। ওর তো মায়ের অনেক দেরি, তাই তো দেরি আছে। এখানে সুমনের কাছ থেকে পাঁপড়টা নিয়ে নিল, সুমন পাঁপড় খাচ্ছিল, ওর থেকে পাঁপড় নিয়ে পাঁপড় খাচ্ছিস? কটা কামড় দিচ্ছে একসাথে, হ্যাঁ ওরে চিবা হজম কর। হল পুরো ফাঁকা, আমি এরপরে খাবো, এবং সে ছেলে খেলছে। চলো আসো, কাম উইথ মি, কাম উইথ মি। আইসক্রিম খাবে কি? কাম উইথ মি। আইসক্রিম বাবরে, এখনো এই আবার সে পাঁপড়ের কাউন্টারেই গেছে ও। আর পাঁপড় না, আর পাঁপড় না, আবার পাঁপড়ের কাউন্টারে গেছিস? না দেখতে পাইনি, দেখতে পাইনি। ওই দে হাই হাই হাই, হ্যাঁ হাই। সবার খাওয়া দাওয়া শেষ, আমি খাচ্ছি, শিলা খাচ্ছি, মানে সবার খাওয়া গাছ কাছে খাচ্ছি।
টাইম প্রায় 11:20 আর নেটওয়ার্কে বুক হচ্ছে না, তাই বাইরে এলাম বুক করতে উবের। এখান থেকে উবের বুক করব। আমি এখানে উবের বুক করছি। আর এই টেকনিশিয়ান স্টুডিও ছোটোবেলায় অনেক দিন কেটেছে এই স্টুডিওতে। রাত 11:30 জাস্ট পাড়ায় এই হাঁটছি। উবের অনেক কষ্ট করে উবের পেলাম না, শেষে ট্যাক্সি আসে, ট্যাক্সিতে করে চলে এলাম। টাইম 11:45 জাস্ট বাড়ি ফিরলাম। বাড়িতে যেটা কোল্ড ড্রিঙ্কস খেলাম, তো শরীরটা ঠিকঠাক লাগছে এখন। টাইম প্রায় 12:30 আর আজকের মতো ব্লগ এখানে শেষ হচ্ছে। আজকে ডবল ব্লগ ছিল, মানে একবার দুপুরে প্রোগ্রাম, একবার রাত্রে প্রোগ্রাম, একবার হোলির প্রোগ্রাম হলো, একবার বার্থডে প্রোগ্রাম হলো। সুতরাং ব্লগটা যে অনেকটা বড় লেন্দি ব্লগ হচ্ছে। প্লিজ তোমরা দেখো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে। দেখা হবে নেক্সট ব্লগে, সেটা হবে না হোলি ব্লগ। টাটা, গুড নাইট।